আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ঈদের স্পেশাল একটা রেসিপি নিয়ে, চিকেন জালি কাবাব। আর এই চিকেন জালি কাবাবটা পোলাও বিরিয়ানির সাথে খেতে এতটাই মজা, পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আশা করি এই চিকেন জালি কাবাবটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেন। চলেন মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিছি, নিয়ে ব্লেন্ড করে কিমা করে নিছি। এখন দিয়ে দিছি ধনেপাতা কুচি, দিয়ে দেবো শুকনো মশলা। এখানে গুঁড়া মশলা দিয়েছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আর কাবাবের যে টেস্ট আসবে এখানে সেই স্পেশাল বাদাম কুচি আর কিশমিশ কুচি। এখানে আমি কাজু বাদাম নিচ্ছি, আপনারা কাঠবাদাম যে কোনো বাদাম নিতে পারেন। তারপরে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, অবশ্যই বেরেস্তাটা দেবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2-3টা। আর এখানে কাবাব মশলা দিয়েছি। এখন দিয়ে দেবো পাউরুটি ভিজিয়ে এর ভিতরে। পাউরুটিটা ভিজিয়ে নিছি। এখন আমি ভালোভাবে চিকেন কিমার ভিতরে সব মশলাগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। সব কিছু মাখানি হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো। আপনাদের হাতে সময় না থাকলেও সাথে সাথে তৈরি করতে পারেন, কোনো সমস্যাই নেই। এখন ফ্রিজ থেকে বের করে আমি আবারও এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কাবাবের শেপটা তৈরি করে নিব। আর কাবাবের শেপটা আপনাদের চোখের আন্দাজ অনুযায়ী বুঝে নিতে হবে কীরকম হয়। আর জালি কাবাবটা একটু মোটা হয় আর খেতেও অনেক সুস্বাদু হয়। ঠিক এরকম আমি সবগুলো জালি কাবাব তৈরি করে নিব। আমি আগে থেকে চুলাতে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি 2টা ডিম ফেটিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে আমি ওর ভিতরে কোট করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে আমি কাবাবগুলো ভেজে নেব। আর জালি কাবাবটা হাতের আঙুল দিয়ে একটু একটু ডিম দেবেন, দেখবেন জালির মতো হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক মজা হবে, ক্রিস্পি হবে। আমি এইভাবে সব কাবাবগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, এখন আমি আর এক পাশটা উল্টিয়ে দিছি। মাঝারি আঁচে থেকে একটু কমে কাবাবগুলো ভাজতে হবে। কাঁচা মাংস আর একটু জাল না হলে ভিতরে সেদ্ধ হবে না, আর খেতেও জুসি ভাবটা হবে না। এইভাবে আমি মাঝারি আঁচে থেকেও একটু কমে কাবাবগুলো ভেজে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। গরম গরম বিরিয়ানি পোলাওর সাথে পরিবেশন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে কাবাবের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।